হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে দেখাবো সৌদি আরবের একটা বীর, ঠিক আছে, যেটাকে আমাদের বাংলাদেশিরা বলে কুয়া। তো এখানে একটা কুয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা অনেক আগের পুরনো একটা কুয়া। এখানে মানুষ পড়ে মরে গেলে উঠানোর কোনো সুযোগ নেই, বিকজ এটা এত বেশি মানে দেখো দেখো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আসলে এটা অনেক জিয়ার, ঠিক আছে। এখানে একটা মানুষ পড়লে কোনোভাবে কোনোদিনই ওঠা সম্ভব না। বাট কথা হয়েছে যেটা, যে আমি এখানে সেদিন আসলাম, হঠাৎ করে আসার পরে দেখি কি যে এখানে এখানে কুয়া, কিন্তু বন্যা আসছিল। বন্যা আসাতে বন্যার পানির সাথে মানে বেশি বেশি এখানে মাছ ঢুকে গেছে, কেমন জানি মাছ ঢুকে গেছে। এখন এখানে মাছ দেখতে পাওয়া যায়। ওই দেখো মাছের সাঁতার কাটতেছে, ঠিক আছে। মানে যদিও অন্ধকার দেখাচ্ছে তাই তোমরা ক্লিয়ার দেখতে পাবে না, বাট এটার ভিতরে মাছ আছে। আমার এত ভালো লাগছে, আমি যেহেতু বাংলাদেশি, মাছ খেতে খুবই পছন্দ করি। আর এর একটা বীর, এটা একটা কুয়া, দেখো কত বড় কুয়া, ঠিক আছে। তো আসলে এই কুয়ার ভিতরে মাছ আছে। খুব আফসোস হয় যে আমার কাছে যে একটা বসি থাকতো, তাহলে আমি এই কুয়া থেকে মাছ ধরতাম, বাট আমার কাছে তো আর বসি নেই, জালও নেই। আর এখান থেকে এই প্রাচীরের ভিতর থেকে মাছ ধরা সম্ভব না। আর প্রচণ্ড ভয় লাগে, অ্যাকচুয়ালি প্রচণ্ড ভয় লাগে যে যদি আমার মোবাইলটা পড়ে যায় কিংবা আমি পড়ে যাই, তাহলে আসলে কি বলবো তোমাদেরকে, ওটার কোনো সুযোগই নেই। অনেক বড় একটা কুয়া এটা। আমার তো দেখলেই ভয় লাগে, কিন্তু মাছ আছে তাই মাঝে মাঝে আসি দেখার জন্য, কারণ অনেকটা প্রকৃতি বাংলাদেশের মতোই। তোমরা ভালো করেই জানো সৌদি আরব হয়েছে মরুভূমির দেশ। এখানে আসলে এত বেশি সবুজ প্রকৃতি দেখা যায় না, কিন্তু এটা যেহেতু গ্রাম, আমি সৌদি আরবের গ্রামে আছি বর্তমান, তো এখানে আসলে কিছু জিনিস বাংলাদেশের মতো দেখতে পাওয়া যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে প্রায় সময় আসি এগুলো দেখার জন্য, বুঝছো। দেখো কত বড় একটা বীর। অ্যাকচুয়ালি এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, যে এগুলা দিয়ে ঢাইকা রাখছে না, তো এখানে অনেক পোলাপান আছে। যদি এটার ভিতরে পড়ে যায় তাহলে তো মরে যাবে, মানে এখানে পড়ে গেলে তো উঠারও সুযোগ নাই, যার কারণে এটা দিয়ে মানে ঢেকে রাখছে, যেন কেউ না পড়ে যায়, কেউ যেন মরে না যায়। আর আমি নিজে পড়ে গেলে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, আমি উঠতেই পারবো না, মরে যাব একদম। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, নাউজুবিল্লাহ, আল্লাহ মানে মাফ করুক, এইসব বলতে নেই, তারপরে আমি মাঝে মাঝে যখন একটা প্রিয় মানুষ আছে তার সাথে ঝগড়া হয়, তখন আমি বলি যে আমি কিন্তু ওইখানে গিয়ে মানে ঢুকে বসে থাকবো, পানি খেয়ে মরে যাব, তখন কিন্তু আমাকে কানলেও পাইবা না। যাই হোক, ইয়ার কি করি আর কি, তবে এরকম ইয়ার কি করতে নেই। দেখো কত জের, ভাবতেছো কি নিচে ফ্লোর দেখা যাচ্ছে না? ওই যে ধুলাবালি দেখতে পাচ্ছ, এগুলো আসলে ধুলা না, হ্যাঁ, এগুলো আসলে প্রাচীর, মানে কি জানি ইট। তো এই হয়েছে সৌদি আরবের একটা কুয়া, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ কি, আমি তোমাদেরকে বলি, এই যে এখানে খেজুর গাছ আছে, খেজুর গাছের আসলে খেজুর গাছকে পানি দিতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে পাইপ পড়ে আছে, এই পাইপ দিয়ে খেজুর গাছের গোড়ায় পানি দিতে হয়, এই কুয়া থেকে কারেন্টের দ্বারাই পানি উঠানো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে সৌদি আরবের পরিবেশ। গ্রামের বাড়িগুলো এমনই হয়, গ্রামের পরিবেশগুলো দেখতে এমনই হয়। আর সব থেকে বড় কথা, এখানে আরও এমন সুন্দর একটা জিনিস আছে, যেটা আমি তোমাদেরকে দেখালে তোমরা জাস্ট অবাক হয়ে যাবা। সেটা দেখতে হলে অন্য, মানে আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিও ছাড়বো, ওই ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নেবা, কারণ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও সেটা। মানে তোমাদেরকে দেখতে হবে, তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। আর ওই দেখো, আমি কিন্তু একা আসিনি, ওইখানে আমার একজন সৌদি মহিলাও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক বন্ধুগণ, ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।